আলাইকুম দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শারমিন। এই অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে আছেন স্বনামধন্য শেফ শেখ রানা। আমি আমন্ত্রণ জানাচ্ছি শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি শেফ, ভালো আছি। শেফ, আজকে তো আপনি আমাদেরকে বিফ চিলি অয়েল করে দেখাচ্ছেন। এর জন্য আমাদের কি কি নিতে হচ্ছে? বিফ চিলি অয়েল তৈরি করার জন্য প্রথমে আমরা জুলিয়ান কাট করে আমরা বিফ কেটে নেব। আচ্ছা। এটা আসলে জুলিয়ানটা এক ধরনের হতে হবে, প্রতিটা বিফ কিন্তু আমাদের এক ধরনের সমান হতে হবে। এবং যদি একটা বড় ছোট থাকে তাহলে কিন্তু জিনিসটা অনেকটা কাঁচা থাকবে, অনেকটা বয়েল হয়ে যাবে, অনেকটা সফট থাকবে, অনেকটা হার্ড থাকবে। সমানভাবে কাটতে হবে। এবং এর সাথে আমরা আসলে এশিয়ান কুজিন কিন্তু আমরা জানি এই ডিশগুলো খুবই চটপটে রান্না করা যায়। এটা আমাদের রমজানের জন্য খুবই সহজ এবং সারাদিন যে আমরা ক্লান্ত থাকি এটা যদি আমরা সেহরিতে বা ইফতারিতে আমরা এটা শেয়ার করি আমাদের ফ্যামিলির সাথে তাহলে আমরা খুবই এনজয় করব এবং আমরা খুবই অল্প মশলাতে তৈরি করব, যেটা আমাদের সুস্থ থাকার জন্য খুবই উপকারিতা। এবং এখানে যেসব আমরা সস ইউজ করব, যদি এর বাইরেও যদি কেউ স্কিপ করতে চায় আমি সসটা ইউজ করব না, যদি ভাবে যে আমি ওয়েস্টার সসটা ইউজ করব না, সেই ক্ষেত্রে লবণ দিবে। ঠিক আছে, তাই অপশন আছে যে এই ফুডটা যে এই সস দিয়েই তৈরি করতে হবে এমন কিছু নয়। সবসময় আমরা ট্রাই করব যে প্রতিটা খাবার, অনেক সময় আমাদের গেস্ট বেরি করে আমরা খাবারটা তৈরি করি। তো এখন আমরা খাবারে চলে যাই। জি শেফ। হ্যাঁ, ফার্স্টে আমরা এখানে বিফ নিয়ে নিয়েছি 200 গ্রাম, এটা 1:3 তিনজনে শেয়ার করতে পারবে। জি। এর সাথে আমরা কিছু ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম কিন্তু খাবারের অনেক কালারফুল হইলে খাবারটা দেখতে অনেক সুন্দর হয়। এর জন্য আমি এটা খুব স্বাস্থ্যকর একটা সবজি নির্দ্বিধায়। এর সাথে আমি গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিব, জুলিয়ান কাট করে নিচ্ছি। জুলিয়ান কাট করে কিছু অনিয়ন আমি দিয়ে দিব সেম ভাবে। অনিয়নটা এবং বিফের সাথে পেঁয়াজ এবং ক্যাপসিকাম, এর সাথে কিছু কাঁচামরিচের স্পাইসি সামান্য কিছু সজের মিশ্রণে খাবারটা দারুণ একটা ফুড হবে। এখানে আমরা কতটুকু বিফ নিয়েছি? এখানে আমরা 200 গ্রাম বিফ নিয়ে নিচ্ছি। এই পোর্শনে আমরা কতজনকে সার্ভ করতে পারবো? এখানে আমরা 3 জনকে সুন্দরভাবে নাইসলি আমরা খেতে পারবো। এখন আমরা প্লেটে সবগুলা টপিংগুলো নিয়ে নিচ্ছি। এর সাথে আমরা কিছু পেঁয়াজ পাতার যে গুঁড়া আছে আমাদের, সেই জিনিসটা আমরা দিয়ে দিব। তাহলে এটার কিন্তু আলাদা একটা অ্যারোমা আছে। এর সাথে আমরা কিছু বিফ এবং ভেজিটেবল, এর সাথে মাশরুম কিন্তু আমাদের হার্টের জন্য, শরীরের জন্য খুবই উপকার। কিছু অল্প করে আমরা কিছু মাশরুম দিয়ে নিব। যদি মাশরুম কারোর কাছে না থাকে তাহলে এটাকে আমরা স্কিপ করব। আমরা শুরু করি রান্না। জি শেফ। এর সাথে প্রথম আমরা দিয়ে দিব, এখানে আমরা কি তেল ব্যবহার করছি? এখানে আমরা অলিভ অয়েল ইউজ করব, বা এখানে আপনারা রান্নার তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। রান্নার তেল যদি আমরা তৈরি করি এটা, তাও কোনো ধরনের সমস্যা হবে না। এর সাথে আমরা সামান্য করে ফাইন চপ গার্লিক চপ দিয়ে দিব। আসলে এশিয়ান কুজিনের যে ফুডগুলো আছে, যে কোনো কুজিনের যদি সাথে একটু রসুনের যদি একটা অ্যারোমা থাকে, সুপার একটা খাবারের টেস্ট এবং চেঞ্জ হয়ে যায়। এবং এর সাথে আমরা কেটে রাখা সবজিগুলো, কেটে রাখা সবজিগুলা এটা আমরা হালকা করে একটু সতে করে নিব। এবং রমজানে এইসব ঝটপট তৈরি করা রান্না যদি আমাদের ক্লান্ত শরীরে, আমরা অনেকেই জব করি, সারাদিন ক্লান্ত হওয়ার পরে যদি আমরা এভাবে একটু সিম্পলভাবে একটা সুন্দর একটা বাসায় ডিশ তৈরি করতে পারি তাহলে হয়তো বা আমরা সুন্দরভাবে, কম সময়ে মজাদার একটা রান্না। দেখতেই পাচ্ছি আমাদের সতেটা হয়ে গেছে। এর সাথে আমরা যে স্টার ফ্রাইড বিফটা আছে, এটা বিফটাকে আমরা দিয়ে দিব। এশিয়ান কুজিং ফুডগুলা কখনো লো হিটে হয় না, এটা সবসময় আমরা চেষ্টা করব হাই হিটে তৈরি করার জন্য। এবং খুবই ঝটপটে রান্না। এবং এশিয়ান কুজিং ফুডগুলা আমরা সবাই জানি
যে এই ফুডগুলো খুব খেতে মজাদার হয় এবং খুবই কম মশলায় এটা রান্না হয়। এবং আমরা এটা যদি আমরা অনেক সময় চিন্তা করি যে এটা আসলে ফ্রাইড রাইস ছাড়া এশিয়ান কুজিন ফুড পাওয়া যায় না, আসলে এটা ভুল ধারণা। এশিয়ান কুজিনের ফুড আসলে স্টিম রাইস দিয়ে খেতে খুবই মজাদার। এবং এটা স্টিম রাইস ছাড়াও কিন্তু এখানে অনেকগুলো ভেজিটেবল যেহেতু গিয়েছে, তাহলে এটা আমাদের শরীরের যে পরিমাণ যতটুকু পুষ্টি দরকার এটা নিঃসন্দেহে পূরণ করতে পারছে। এবং আমাদের এই রমজানের যে অনুষ্ঠান আছে সেহরি এবং ইফতারের, এই কোনো একটা অডিয়েন্স যদি দর্শক যদি আমাদের প্রোগ্রামটা দেখে একটু শিখতে পারে, সেটাই আমাদের সার্থকতা। এখানে আমাদের যতগুলা টিম, আমরা আসলে ক্যামেরার ভিতরে এবং আমাদেরকে দেখতেছে, এখানে আমাদের ক্যামেরার বাইরে যে কতগুলা মানে টিম কাজ করতেছে আমাদের সাথে একটা বর্নিং, বা তখনই কিন্তু একটা প্রোগ্রাম সাকসেস হবে যখন এই প্রোগ্রাম দেখে সবাই বলবে ওয়াও খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। এবং আমাদের ভালো কিছু দর্শককে উপহার দিতে পারে, আমাদেরকে উৎসাহ করবে যে আসলে নেক্সটে আবার ভালো করে এর থেকে ভালো করার চেষ্টা করব। শেফ, আপনি তো আপনার প্রফেশনে বা আমাদেরকে বিভিন্ন রকম রান্না করে দেখাচ্ছেন, আপনার ফ্রি টাইমে আপনি পরিবারের জন্য রান্না করেন কিনা? হ্যাঁ, অবশ্যই পরিবারের জন্য রান্না করা হয় মাঝে সাঝে, কিন্তু পরিবারের জন্য যখন সময় পাই, আমার ছেলে আমার ওয়াইফ তাদের জন্য রান্না করা হয়। কিন্তু একটা জিনিস কি, আমরা যারা শেফ আছি সবসময় তারা একটু ঘরের যে খাবারটা আছে, ঘরের যে একটা ফ্লেভার আছে, সেই খাবারটা আমরা যুক্ত করতে চাই। এবং আমার ওয়াইফ তার খাবারটা খুবই সে সুন্দরভাবে রান্না করতে পারে। আমি আসলে খুবই স্যাটিসফাই যে তার রান্নায় আমি মুগ্ধ। তারপরও চেষ্টা করি যে তাকে টিপস দেওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করি, এবং সে আমাকে অনেক অনেক সাপোর্ট করে। এখন তো এখানে দাঁড়ানোর পিছিয়ে তার অনেক অবদান। এখন আমি এর সাথে আমি দিয়ে দিব যে আমার ওয়েস্টার সস, এর সাথে আমি দিয়ে দিব সয়া সস, এর সাথে আমি হোয়াইট পেপার দিয়ে দিব, সামান্য করে হালকা একটু স্পাইসি ফ্লেভারের জন্য ব্ল্যাক পেপার, এবং সুগারটা ব্যালেন্স করার জন্য দিব। আসলে বিফ চিলি অয়েল যখন আমরা বলেছি, এটা আসলে এটা অয়েল বলার কারণে যে শুধু এটা অয়েলই হবে এমন কিছু না। এখানে আমরা চিলি বলছি কাঁচামরিচ, আমরা কাঁচামরিচটা একটু পরে দিয়ে দিচ্ছি, কেননা কাঁচামরিচটা এটা আসলে স্পাইসিটা আপনার উপরে নির্ভর করে। আপনি এটা খুবই স্পাইসিভাবে তৈরি করতে পারেন, বা লিটল বিট স্পাইসিভাবে তৈরি করতে পারেন, বা অল্প স্পাইসি তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন ন্যাচারাল যে একটা কালার, সুন্দর একটা কালার চলে এসেছে, এবং বিফটা কিন্তু খুবই সফট হয়ে গেছে। এর সাথে আমি সামান্য করে একটু পানি দিয়ে দিব, সেদ্ধ হতে যতটুকু সময়, হ্যাঁ সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে। অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের বিফ চিলি অয়েলটা হয়ে যাবে। শেফ, আমরা কি এটা ঢেকে দিব? না, আসলে এশিয়ান কুজিন ফুডগুলা কখনো আপনারা ঢাকবেন না। এশিয়ান কুজিন ফুডগুলা এটা আসলে আমরা যেরকম বাংলা কুজিন বলেন আমরা সবসময়, বা ইন্ডিয়ান কুজিন বলেন, আমরা এটা ঢেকে রাখি অনেক লং টাইম সময় দিই এখানে। কিন্তু আমাদের এশিয়ান কুজিন ফুডগুলা খুবই অল্প সময়, এবং এটা কিন্তু আন্ডারগার্ড, এটা ডিপের এমন একটা অংশ, এমন একটা সফট পার্ট যেটা নাকি আপনার 4 থেকে 5 মিনিটের ভিতরে আপনার সফট হয়ে যায়, মোলায়েম হয়ে যায়। এখন আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিব অলমোস্ট আমাদের। এটা আমরা এখানে কেন দিচ্ছি শেফ? কর্নফ্লাওয়ারটা একটু আপনার থিকনেস হবে, এবং চিকচিকা যে একটা ভাব আছে, কালারটা আসবে। একটু যদি থিক হয় সামান্য এরকম, আপনার যদি কর্নফ্লাওয়ারটা যদি কেউ স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা একটু দিয়ে থাকি। খাবারটা একটু শাইনিং করবে এবং একটু জুসি করবে। অলমোস্ট আমাদের ডান হয়ে গেছে বিফ চিলি অয়েল। এর সাথে আমরা দিয়ে দিব সিসিমিল অয়েল। এটার কাজ কি শেফ? 3 টেবিল চামচ দিয়ে দিব সিসিমিল অয়েল। এটা আমরা তিলটা কিন্তু সবাই পছন্দ করি, তিল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা আছে। তাই তিলের যে তেলটা আছে সেই তেলটা আমরা দিচ্ছি, এটা নাইসলি একটা অ্যারোমা দিচ্ছে। দেখতেই পাচ্ছেন যে তিল অয়েলটা দেওয়ার সাথে সাথেই
আমাদের খাবারের টেস্ট এবং সুন্দর একটা অ্যারোমা ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই কারণে আমরা ওয়েস্টার সসটা একটু চেষ্টা করব ইউজ করার জন্য। এর সাথে আমরা একটু গার্লিক ভাজা, রসুন ভাজা, এটা আসলে খুবই আমার পছন্দের একটা জিনিস। এই রসুন ভাজা যদি আপনি বাসায় রাখেন, এশিয়ান কুজিন যে কোনো কুজিনে ইউজ করতে পারবেন। এবং আপনারা এখানে যদি আপনারা ডাল তৈরি করেন, বাসায় যে ধরনের খাবার তৈরি করেন, যদি হালকা একটু দেন, খাবারটা আপনার চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা যারা এই অনুষ্ঠানটা যারা করতেছি, আমরা এই প্রোগ্রামটা করতেছি, যখন এই প্রোগ্রামটা দেখে আপনারা সবাই স্যাটিসফাই হবেন বা ভালো একটা কমেন্ট করবেন, ভালো একটা কিছু বলবেন, তখনই আমাদের এই প্রোগ্রামটা সার্থকতা হবে। আচ্ছা শেফ, আমরা এই গার্লিক ফ্রাইটা সংরক্ষণ কিভাবে করব? গার্লিক ফ্রাইটা যখন আমরা যখন বাড়িতে বেরেস্তা করে রাখি, সেম প্রসেসভাবে যদি আমরা করে রাখি, না এখানে এয়ারটাইট বলেছে মিনিমাম আপনার 1 সপ্তাহ এটা ইজিলি আপনি রাখতে পারবেন। তাহলে এখন আমরা এটাকে পরিবেশন করব। এখন আমাদের পরিবেশনের পালা। আমরা যখনই প্লেটের কোনো অংশে আমাদের কোনো কিছু বা একটু ঝুল বা ময়লা লেগে থাকবে, আমরা সবসময় পরিষ্কার করে নিব। এখন আমরা এর সাথে আমাদের যে গার্নিশের যে বিষয়টা আছে, গার্নিশটা করে নিব। খুবই সিম্পল ওয়েতে আমি গার্নিশটা করে নিচ্ছি। এটা স্প্রিং অনিয়ন, এর সাথে আমি একটা গাজরের ডেকোরেশন তৈরি করে নিয়েছি, একটু লেটুস পাতা আছে, দেখতেই পাচ্ছেন আমাদের বিফ চিলি অয়েলটা রেডি হয়ে গেছে। খুবই সুস্বাদু এবং টেস্টি এবং হেলদি এই রমজানের জন্য, সেহরি এবং ইফতারের জন্য খুবই দারুণ একটা ডিশ হতে পারে। আমাদের অলমোস্ট কমপ্লিট। অসংখ্য ধন্যবাদ শেফ আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখতেই পেলেন কত সহজে শেফ আমাদেরকে বিফ চিলি অয়েলটি তৈরি করে দেখালেন। এই রমজানে আপনারাও এটি ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।